পরশুদিন ও নিজে আমাকে ওটা পাঠাইয়া দিছে যে আমি ডিভোর্স দিব, আমি তোমার সাথে থাকবো না, বিয়ের কাগজ দাও। মানে ভাইয়াই বিয়ের কাগজ আপনার হাতে দিছে? হ্যাঁ, পাঠিয়ে দিছে ফোনে, পাঠিয়ে দিয়ে আমাকে বলতেছে যা করবা তাড়াতাড়ি করো। কাজটা কি করছে, মাথাটা গরম হবে না? তোমরা তো আমাদের বাসায় থাকতেই তো অনেক ভালো ছিল, আর রাজা যতটা তোমার টেক কেয়ার মানে ভালোবাসা যেমন দেখাইলো, ভালোবাসা দেখালে মনে করছি যে সত্যি আসলে মনে আমরা পরবর্তী আরো প্রশংসা করলাম। যাক, সুখে নাই, সুখে নাই, সুখে থাকলে এগুলা হইতো। ওর নেশা হচ্ছে একটাই, মদ খাবে। কালকে আখি আমাকে এত কিছু বলে দিল, বলে দেওয়ার পর ও আমাকে সান্ত্বনা না দিয়ে, যে আমি এগুলা করিনি, বুঝাইনি, সান্ত্বনা না দিয়েও মানে বাড়ে চলে গেল। হুট করে ঝগড়া করে আমার সাথে ঝগড়া করে বাড়ে চলে গেল। তোমার তো দোষ আছে, তো ও মদ খাইতে চাইলে তুমি মদ খাইতে দিবা কেন? আরে মারে যে, ধরে মারে যে। আমি তো মদ খাইতে দিই না, আমার সাথে ঝগড়া করে আমার গায়ে হাত উঠায়, এগুলো মদ খাইতে দিই। এখন যেটা যার কারণে এই যে আখিয়াপুর জন্য যে সংসার অশান্তি লাগাচ্ছে, আখিয়াপু তো জীবনও মানে ওর ঘরে তো জীবনও মনে হয় যাবে না রাজা ভাইয়ের ঘরে। হুদায় ওর মানে নিজের লাইফটাকে যে কি করতেছে আল্লাহ জানে। আর আখি ওরাও তো ওরে নিবে না, তুলবে না নাকি, যতটা আমি শুনছি ওদের ফ্যামিলির মুখ থেকে। কিন্তু ওই তাইলে এই কাজটা করলো কেন? নাকি তোমাকে ছাইড়ে দিয়ে আরো অন্য কোনো মায়ের পাল্লায় পড়বে, নাকি থার্ড পার্সন কেউ আছে? আমি তো কিছুই বুঝতেছি না তোমাদের কাহিনী। আমিও বুঝতেছি না, কিছুই বুঝতেছি না। সেটা এখন রাজার ব্যক্তিগত বিষয়। আমি এগুলার মধ্যে আসলে থাকতে চাচ্ছিলাম না, এই জন্য আজকে ওকে আমি ডিভোর্স দিয়ে দিছি। এখন সাইন করলেই হয়ে যাবে। না এগুলা করেন না, আপনারা মিলে যান, এক জায়গায় হওয়ার পর ডিভোর্স দিলেও 3 মাস সময় থাকে ভাবি, বুঝছেন? ভাবি, একটা সংসার ভাঙ্গা কিন্তু একটা মসজিদ ভাঙ্গা সমান, বুঝছেন? যাই হোক, একটু ইয়ে করেন, সময় কিন্তু আছে, এটা মিউচুয়াল করে নেন ভাবি, এটা রিকোয়েস্ট। একবার যেহেতু ডিভোর্স দিছি, এটা সমাধান আছে ভাবি, আপনি চাইলেই সবকিছু ঠিক করে আপনি নিতে যে পারবেন। ডিভোর্স দিয়েছেন এটা তো রাজা ভাই জানে, জানার পরও কি একবারও কল দেয় নাই? ও আর কি কল দিবে, ও জাস্ট একটা মেসেজ দিছিল। মেন কথা হচ্ছে ও আমার সাথে থাকতেই চায়নি, থাকতে চাইলে শুরু থেকে এগুলা করতো না। তাইলে ও থাকবে না, সংসার করবে না, ওই বাচ্চা নিল কেন? আজব। এটা আমি জানি না ভাবি, এটা ও ভালো জানে। আপনি বাচ্চা নিলেন কেন তো তাড়াতাড়ি হুদাই? ও নিজে বলছিল বাচ্চা নিতে, যে আমার তো বাচ্চা ছিল আগে একটা, এখন একটা বাচ্চা নাও, তাইলে আমার একটু ভালো লাগবে, এগুলো কত কথা বলতো। দেখো না, তাইলে মাঝখান থেকে একটা কিন্তু মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, সন্তানের জীবন নষ্ট।